শঙ্কা ও সংকটে আওয়ামী লীগ, সম্ভাব্য সুদিন বিএনপির। রাজনৈতিক নতুন মেরুকরণের বছর ২০২৪। শঙ্কা ও সংকটে আওয়ামী লীগ থাকলেও সম্ভাব্য এখন সুদিন বিএনপির। ১৯৭১ সালে স্বাধীনতার পর ২০২৪ সালের দেশের রাজনীতিতে সবচেয়ে ঘটনাবহুল বছর। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরশাসক পতন ঘটে এই বছর। স্বস্তিতে রাজনীতি করার সুযোগটাও তৈরি হয় ফেরারি বিএনপির। রাজনীতিতে ফিরেছে নিরুদ্দেশে থাকা বাংলাদেশের জামাত ইসলামও। বছর শুরু হয়েছিল সমালোচিত দ্বাদশ নির্বাচন দিয়ে। বিএনপির অংশগ্রহণ রাজনৈতিক দল অংশগ্রহণ না নয় ডামি নির্বাচন নামে পরিচিতি লাভ করে। সংসদ নির্বাচন ঠেকাতে আন্দোলনে নেমে গ্রেপ্তার হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু সহ ২৫,০০০-এর বেশি নেতাকর্মী। সরকার পতনের পর রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয় হাজার হাজার নেতা, ছেড়ে দেন জেল কর্তৃপক্ষ। চলতি মাসের মার্চের দিকে একের পর এক আওয়ামী লীগপন্থী আমলাদের দুর্নীতি, টাকা পাচার খবর গণমাধ্যমে প্রকাশ হতে থাকে। বাদ যায়নি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তবে সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে ছাগলের কাণ্ড থেকে সূত্রপাত ঘটনায় তা জোর আলোচনায়। শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলমের ৪০০ কোটি টাকার ঘটনা উল্লেখযোগ্য। কোঠা কমিয়ে সরকারি চাকরি মেরামতের মেধার দাবিতে ২০১৮ সালের আন্দোলন শুরু হয়েছিল, বিরতি দিয়ে ২০২৪ সালে পরিচিতি লাভ করে। ছাত্রদের উপেক্ষা করে বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢাললেন শেখ হাসিনা। বাংলা ব্ল্যাক কর্মসূচিতে ডাক দিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থী আবু সাঈদ। প্রাণ বাঁচাতে পানি পান করাতে গিয়ে প্রাণ দেন মীর মুগ্ধ। আন্দোলনের দমাতে কারফিউ ঘোষণা হয়, সেনা মোতায়েন করা হলেও সুবিধা করতে পারেনি স্বৈরাচার শাসক। সমন্বয়ক তুলে গোয়েন্দাদের কার্যালয়ে নির্যাতন, ২০০টার বেশি মামলা, ১৩,০০০ বেশি মানুষকে অভিযুক্ত করা হয়। এ অবস্থায় জাতীয় ঐক্য সরকার পতনের ডাক দেয় বিএনপি। সরকার পতনের সপ্তাহখানেক আগে নির্ভয়া আদেশ নিষিদ্ধ করা হয় জামাত ইসলামী শিবির ছাত্রকে। ৫ই আগস্ট কারফিউ ভেঙে মার্চ টু ঢাকা যোগ দেন লাখো জনতা। আন্দোলন দমাতে ব্যর্থ হয় বিমান বাহিনীর উড়োজাহাজ, উড়ে ভারতে পালিয়ে যান ১৬ বছর ক্ষমতায় আঁকড়ে থাকা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। গা ঢাকা দেন আওয়ামী লীগের জাত রেল নেতারা। এর মধ্যে গ্রেপ্তার হন ক্ষমতাচ্যুত দলটির প্রধান প্রভাবশালী কয়েকজন এমপি, মন্ত্রীরা। কায়দা কানুন করে দেশ থেকে পালিয়ে যাননি কেউ। ৬ই আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। প্রায় ৭ বছরের পর বিএনপির জনসভায় ভিডিও বার্তা দেন। এক যুগ পরে ২১শে নভেম্বর সেনাকুঞ্জে সেনা সশস্ত্র বাহিনী অনুষ্ঠানে যোগ দেন। টেলিভিশনের বক্তব্য প্রচারণে নিষেধাজ্ঞা ঘটে তারেক রহমানের। ৮ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।